নতুন ল্যাপটপ নিতে চাও তবে এই চারটে ভুল কখনোই করবে না। এই চারটে জিনিসকে দেখে অবশ্যই ল্যাপটপ নাও, না হলে তোমার টাকা সবটাই জলে চলে যাবে। সবার প্রথমে হলো প্রসেসর। কখনোই ল্যাপটপকে i7 i5 বা i3 প্রসেসর দেখে নেবে না, কারণ প্রসেসরের পারফরমেন্স সেইগুলির উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে প্রসেসরের লাস্টের দিকে দুটো লেটার থাকে সেই লেটারগুলোর উপর। যদি এইচ এবং এইচএক্স লেখা থাকে তাহলে সেই ল্যাপটপে আপনি হাই পারফরমেন্সের কাজ করতে পারবেন, কিন্তু যদি ইউ বা পি লেখা থাকে তবে সেই সকল ল্যাপটপে আপনি ভারী কাজ করতে পারবেন না, পারফরমেন্স একটু কম পাবেন কিন্তু ব্যাটারি লাইফ অনেক ভালো। আর হ্যাঁ, মনে রাখবেন প্রসেসর কোন জেনারেশনের সেটাও ম্যাটার করে, যত লেটেস্ট জেনারেশনের প্রসেসর নেবে তত ভালো। 2 নম্বর হলো গ্রাফিক কার্ড। গ্রাফিক কার্ড নেওয়ার সময় দুটো কথা মাথায় রাখবে, টিডিপি এবং কুডা কোর। যত বেশি টিডিপি এবং কুডা কোর হবে তত পাওয়ারফুল গ্রাফিক কার্ড হবে। 3 নম্বর হলো স্টোরেজ। যদি আপনি আজকের ডেটে একটি ল্যাপটপ কেনেন তবে যে সকল ল্যাপটপে NVMe স্টোরেজ আছে সেগুলিকেই নিন, কারণ এই সকল স্টোরেজ নর্মাল এসএসডির থেকে 5 গুণ বেশি ফাস্ট হয়। আর যত ফাস্ট আপনার স্টোরেজ হবে তত তাড়াতাড়ি আপনার ল্যাপটপের মধ্যে ডাটা ট্রান্সফার হবে। তবে হ্যাঁ, এই স্টোরেজেরও কিন্তু জেনারেশন আছে, যত লেটেস্ট জেনারেশন নিতে পারবেন তত ভালো। নাম্বার 4 হলো র্যাম। এটা আপনার উপর ডিপেন্ড করছে 16GB র্যাম নেবেন নাকি 32GB, কিন্তু অবশ্যই এটা দেখে নেবেন র্যাম কত মেগাহার্টসে চলছে। যদি আপনি গেমিং এর জন্য ল্যাপটপ নেন তাহলে দেখবেন যত বেশি হতে পারে তত হাই কোয়ালিটি বা হাই স্পিডের মেগাহার্টসের ল্যাপটপ কিনি। আর যদি নর্মাল কাজের জন্যও ল্যাপটপ নেন তাহলে 3200 মেগাহার্টসের নিচে ল্যাপটপকে নেবেন না, কারণ ল্যাপটপ আপনি বারবার কিনবেন না, একবারই কিনবেন। তাই পুরো রিসার্চ করে অবশ্যই আপনি ল্যাপটপ কিনুন। আর প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও জানার জন্য আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন।